নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আমরা ঠিক যেই টাইপের চিন্তাধারা করি, আমাদের ভাইব্রেশন, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমাদের অরা ঠিক সেইভাবেই তৈরি হয়। আর সেই টাইপের জিনিসগুলোই আমাদের দিকে অ্যাট্রাক্টেড হতে থাকে। আমরা আমাদের চিন্তাধারাকে এমন একটা ফ্রিকোয়েন্সিতে সেট করে দেবো যাতে করে সদা সর্বদা পজিটিভ মানুষগুলোই আমাদের দিকে আকর্ষিত হতে থাকে, পজিটিভ জিনিসগুলোই আমাদের দিকে আকর্ষিত হতে থাকে। আমাদের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে, আমাদের জীবনে ইমপ্রুভমেন্ট হতে থাকে সমস্ত দিক থেকে। আপনার বাইরের জগৎ ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ না আপনি নিজের ইনার ওয়ার্ল্ডকে চেঞ্জ করছেন, অর্থাৎ নিজের ভেতর থেকে চেঞ্জ হচ্ছেন। নিজের ভেতরের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিন্তু আমাদের আশেপাশের যে সমস্ত জিনিস, আমাদের যে আশেপাশের পরিবেশ, সেগুলো কিন্তু অ্যাট্রাক্টেড হতে থাকে। তো প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করব আমাদের ফ্রিকোয়েন্সিতে সবসময় হায়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করে রাখার, যাতে করে আমাদের থেকে যারা হায়ার সেলফ আছে, আমাদের থেকে যে সমস্ত হায়ার এনার্জিগুলো আছে, সেই হায়ার এনার্জিগুলো আমাদের জীবনে মিরাকেলভাবে অ্যাট্রাক্ট হতে থাকে। আর যদি আপনি একবার ওই হায়ার ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে কানেক্ট করা শিখে নিতে পারেন, একবার যদি আপনি হায়ার এনার্জিতে নিজেকে রাখা প্র্যাকটিস করে নিতে পারেন, একবার যদি আপনি ওই হায়ার এনার্জিতে নিজেকে বিলীন করে দিতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে মিরাকেল ঘটতে থাকবে, একের পর এক মিরাকেল ঘটতে থাকবে। তো আমরা অনেকেই বিভিন্ন অ্যাফার্মেশন করি, বিভিন্ন মেডিটেশন করি, বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করি, স্পিরিচুয়াল সাবজেক্ট অ্যাপ্লাই করি, জ্যোতিষতান্ত্রিক বিভিন্ন জায়গায় যাই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিকে হাই করা। বিশ্বাস করুন, যখনই আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন যে ইয়েস আমি একটা সমৃদ্ধশালী অবস্থায় আছি, ইয়েস আমি একটা কমফর্টেবল জায়গায় আছি, একটা শান্ত জায়গায় আছি যেখানে মানিটারি কোনো প্রবলেম নেই, কোনো চিন্তা নেই, একটা শান্ত আরামদায়ক ফিলিংসের মধ্যে আছেন, শরীর সুস্থ আছে, এই ফ্রিকোয়েন্সিটা যখনই আপনার সেট হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি সব কিছু আপনার দিকে ম্যাজিকের মতো অ্যাট্রাক্ট হতে শুরু করবে। তো আপনারা যখন জেনেই গেলেন যে ফ্রিকোয়েন্সিকে সবসময় হাই রাখতে হবে, তো আমরা চেষ্টা করব সদা সর্বদা সকালবেলা আমরা আধা ঘন্টা মেডিটেশন করছি, আমাদের মাইন্ডটা পজিটিভ ফ্রিকোয়েন্সিতে টিউনড হয়ে গেল। কিন্তু তারপরে আমরা কি করছি, সারা দিন আমরা বিভিন্ন টেনশন, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের চিন্তা করছি। আমরা কোনো বিল দিতে গেলে তখন চিন্তা করি টাকাটা বেরিয়ে গেল। কেউ যদি টাকা পায় বা কোনো জিনিস কিনতে যাচ্ছে, তখন আমরা চিন্তা করি এই জিনিসটা যদি দাম একটু কম হতো খুব ভালো হতো। নিজের পোশাক পরিচ্ছদ যখন ব্যবহার করছি, ঠিক আছে কম দামের একটা জিনিস পরি না, চলে তো যাচ্ছে। তো এগুলো আমরা আমাদের অজান্তে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি সেট করছি। আমরা নিজেদের অজান্তেই নিজেকে বোঝাচ্ছি যে এগুলো আমি অ্যাফোর্ড করতে পারি না, এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তো আপনি আপনার অজান্তেই আপনার ফ্রিকোয়েন্সিকে লো করে দিচ্ছেন। তো সদা সর্বদা আপনার চিন্তাধারাকে হায়ার রাখার চেষ্টা করবেন। আপনি কোথায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার থিঙ্কিং প্রসেস এখন কোন লেভেলে ভাইব্রেট করছে, আপনি কোন লেভেলে বিরাজ করছেন, আপনার এনার্জি এখন কোন লেভেলে আছে। আপনার এনার্জিকে যখনই আপনি হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারবেন, তো হায়ার জিনিসগুলো মিরাকেলভাবে আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সেটা শারীরিক সুস্থতা হোক, আর্থিক উন্নতি হোক, সম্পর্কের উন্নতি হোক, এটাই ল অফ অ্যাট্রাকশানের নিয়ম। তো চলুন আমরা আজকে সুন্দর একটা মেডিটেশনের মাধ্যমে আমাদের ফ্রিকোয়েন্সিকে হায়ার করে দেব, এবং তার সাথে সাথে আমরা সারাদিন এই হায়ার সেলফে নিজেদেরকে বিলং করার চেষ্টা করব। মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে আরাম করে বসুন, হাত দুটোকে এইভাবে জ্ঞান মুদ্রা করে নিয়ে সাইডে রেখে দিন। মুখে সব সময় হাসি রাখবেন, হাসির থেকে বড় হায়ার ফ্রিকোয়েন্সির জিনিস কিছুই হতে পারে না। আপনার মুখের হাসি আরও 10 জন মানুষের মুখের হাসি ফোটাতে সাহায্য করে, এবং আপনার দিকে মিরাকেল জিনিস অ্যাট্রাক্ট হতে সাহায্য করে। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব।
নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব। সম্পূর্ণ আনন্দের সাথে, খুশির সাথে নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। এবার যখন শ্বাস নেবেন মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন, আর শ্বাস ছাড়ার সাথে সাথে আপনার শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরও গভীর। 5, 4, 3, গভীর, আরও গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মাথাটাকে রিল্যাক্স করুন, কপালটাকে রিল্যাক্স করুন, মুখমণ্ডল, গলা, কান সব রিল্যাক্স করে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন, আর আমার কথা যত শুনবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ, যদি কোনো আওয়াজ আপনার কানের মধ্যে আসে, সেগুলোও ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার মনকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এক পাওয়ারফুল গোল্ডেন লাইটে পরিপূর্ণ হোলি ফায়ার এনার্জি আপনার শরীরের উপরে বর্ষিত হচ্ছে। আর এই পবিত্র হোলি ফায়ার এনার্জি আপনার শরীর, মন, আত্মার ভেতরে যাবতীয় কিছু নেগেটিভ এনার্জি, নেগেটিভ ব্লকেজকে বার্ন করে দিচ্ছে। আপনার মনের মধ্যে যত দুঃখ, যত বেদনা, যন্ত্রণা, না পাওয়ার হতাশা
সব কিছু সারা জীবনের মতো আপনার মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আপনার শরীরের ভেতরে প্রত্যেকটা অর্গানস, প্রত্যেকটা মাংসপেশি, রক্তবিন্দুতে এই এনার্জিকে পৌঁছে যেতে দিন। পবিত্র এই হোলি ফায়ার এনার্জি আপনার শরীরের ভেতরে প্রত্যেকটা মাংসপেশিতে কাজ করতে শুরু করেছে। ধীরে ধীরে এনার্জি আপনার প্রত্যেকটা ডিএনএর মধ্যে পৌঁছে যাচ্ছে, আপনার প্রত্যেকটা নিউরনের মধ্যে পৌঁছে যাচ্ছে, আপনার শরীরের ভেতরে প্রত্যেকটা কোয়ান্টাম লেভেলে কাজ করতে শুরু করেছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কণাকে প্রোগ্রাম করে দিচ্ছে। আপনার শরীরের ভেতরে যেখানে যত রোগ শোক অটোমেটিক্যালি হিল হতে শুরু করেছে। আনন্দের সাথে এই পবিত্র হোলি ফায়ার রেখে এনার্জিকে আপনার শরীর মন আত্মা দ্বারা রিসিভ করুন। আপনি এই পবিত্র এনার্জিকে যত আপনার শরীর মন আত্মা দ্বারা রিসিভ করছেন, আপনার শরীর মন আত্মা আরও পবিত্র হয়ে উঠছে, আরও আনন্দে ভরপুর হয়ে উঠছে। এক অভূতপূর্ব শান্তি, এক অভূতপূর্ব আনন্দে আপনার শরীর মন আত্মা ভরে উঠছে। এই এনার্জির মধ্যে আপনার জীবনের সমস্ত প্রাপ্তি লুকিয়ে আছে। এই এনার্জির সাথে সাথে আপনার জীবনে সমস্ত সুযোগ সুবিধাও বর্ষিত হতে শুরু করেছে, সমস্ত অপরচুনিটি বর্ষিত হতে শুরু করেছে। এই অপরচুনিটির এনার্জিকে আপনি রিসিভ করতে থাকুন। এখন আপনি আপনার জীবনে যে সমস্ত ভুল চিন্তাধারাগুলোকে পোষণ করেছেন, টাকা পয়সা সম্পর্কে যে অবহেলা, যে অগ্রাহ্যতা দেখিয়েছেন সারা জীবন, সেইগুলো ধীরে ধীরে আপনার মানুষ পথে ভেসে উঠতে শুরু করছে। ভাবুন তো ছোটোবেলা থেকে টাকার সাথে আপনি কিভাবে বিহেভ করেছেন। টাকাকে মুড়ে কোথাও বিছানার তলায়, কোথাও ব্যাগে, কোথাও পকেটে রেখে দিয়েছেন। তাকে যত্ন করে সাজিয়ে রাখেন, যত্রতত্র ব্যবহার করেছেন। যখন টাকা কাউকে দিয়েছেন, মনের মধ্যে গাট ফিলিংস হয়েছে, টাকাটা আমার থেকে বেরিয়ে যাচ্ছে, যা এতগুলো টাকা আমি খরচা করে ফেললাম। যখন কোনো কিছু কিনতে যান, তখন মনে হয় এটা যদি আরেকটু দাম কম হতো তাহলে নিতে পারতাম, বার্গেনিং করেছেন। অর্থাৎ সদা সর্বদা নিজের মাইন্ডকে আপনার অজান্তেই নেগেটিভ মেসেজ সেন্ড করেছেন যে আমি এটা কেনার যোগ্য নয়, আমার কাছে অত পরিমাণ টাকা নেই, আমি গরিব। কোনো গরিব দুঃখী যখন আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে আসে, তাকে সাহায্য করার সময় আপনার মন হাজারবার চিন্তা করেছে, এই টাকাটা দেব কি দেব না, দেব কি দেব না। আপনার অজান্তেই আপনি নিজেকে বার ফিল করিয়েছেন যে আমি গরিব, আমার কাছে টাকা নেই, আমার কাছ থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে, কিভাবে আমি পরের দিনগুলো অতিবাহিত করব।
বিভিন্নভাবে আপনি নিজেকে নেগেটিভিটি স্বীকার করিয়েছেন। আজকের টাকা সম্পর্কে যা কিছু দুর্ব্যবহার করেছেন সেইগুলো নেগেটিভ এনার্জিকে কাটিয়ে তোলার জন্য আমরা আন্তরিকভাবে নিজেদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করব। মনে মনে কল্পনা করুন, এতদিন আপনি যে সমস্ত টাকাগুলো নিয়ে নেগেটিভ থট করেছেন সেই সমস্ত টাকার এনার্জি এখন আপনার সামনেই ভাসমান অবস্থায় আছে। নিজের বুকে হাত রেখে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে সেই সমস্ত এনার্জির দিকে তাকিয়ে বলুন, ও মাই মাইনি, আই এম সরি। আমি আমার অজান্তেই তোমার সাথে অনেক বাজে ট্রিট করেছি। তোমাকে আমি যত্ন নিই। তুমি আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছ, কিন্তু তারপরেও তোমাকে আমি অযত্নে মুড়ে যেখানে সেখানে ছড়িয়ে রেখেছি। তোমার ভ্যালুকে আমি সেইভাবে বুঝতে পারিনি। প্লিজ মাই মাইন্ড, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। তুমি আমার জীবনের যাবতীয় প্রয়োজন মেটাতে সাহায্য করেছ। আমার সুখ স্বাচ্ছন্দ্যতে, আমার দুঃখের সময় বন্ধুর মতো পাশে দাঁড়িয়ে আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছ। কিন্তু তারপরেও তোমার যে রেসপেক্ট, তোমার যে সম্মান পাওয়া উচিত সেই সম্মান আমি কখনো করিনি। কোনোদিন তোমার এনার্জিকে ফিল করার চেষ্টা করিনি। সদা সর্বদা তোমার সম্পর্কে নেগেটিভ কথাই ভেবেছি। কোথাও থেকে কম টাকা ইনকাম হলে সেটাকেও ঈশ্বরের আশীর্বাদ হিসাবে ভাবিনি। সবসময় একটা গার্ড ফিলিং, সবসময় একটা নেগেটিভ চিন্তা, এত কম টাকা, এত কম টাকা কেন? আমি তোমার এনার্জিকে, তুমি যে আমার কাছে আসতে চেয়েছো সেই এনার্জিকে বারবার আমি বাধা দিয়েছি। নিজে থেকেই তোমার আসার রাস্তা আমি বন্ধ করেছি। তার জন্য আজ আমি আন্তরিকভাবে সরি, দুঃখিত। মাই মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমার অজান্তে আমি যে ভুলগুলো করেছি, আমার অজান্তে মানি এনার্জি যে আনরেসপেক্ট করেছি, আমার অজান্তে যে অসম্মান করেছি, তার জন্য আজ আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমার বিপদে আপদে প্রত্যেকটা প্রয়োজনে তুমি আমাকে বন্ধুর মতো, সব থেকে শ্রেষ্ঠ বন্ধুর মতো আমাকে হেল্প করেছো। কিন্তু তারপরেও আমি তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছি। ছোটবেলা থেকে আমার মাইন্ডের মধ্যে তোমার সম্পর্কে ভুল থট প্রসেস প্রবেশ করানো হয়েছে। ছোটদের টাকা চিন্তা করতে নেই, টাকা খারাপ করে দেয়, হাতে টাকা এলে নষ্ট হয়ে যায়। যারা প্রচুর টাকার মালিক তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে। অর্থই অনর্থের কারণ। এই টাইপের নেগেটিভ থট, নেগেটিভ বিলিফ সিস্টেম ছোটোবেলা থেকে আমার ডিএনএর মধ্যে ইনপুট করানো হয়েছে, আর আমি আমার অজান্তেই সেগুলো বিশ্বাস করে নিয়েছি। আই এম সরি, মাই মানি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার অজান্তে আমি যে ভুলগুলো করেছি, তোমাকে যে আনরেসপেক্ট করেছি, তোমার এনার্জিকে যে আনরেসপেক্ট করেছি, তার ফলস্বরূপ আজ আমার জীবনে তোমার ভালোবাসা, তোমার আন্তরিকতা আমি পাচ্ছি না। প্লিজ মানি। আমি আমার জীবনে যা যা ভুল করেছি, যা যা অন্যায় করেছি, যা যা অবিচার করেছি, সেই সমস্ত কিছুর জন্য আজ আমি আন্তরিকভাবে তোমার কাছে দুঃখিত। আই এম সরি,
আই এম সরি মাই মানি, আই এম সরি। আমি আন্তরিকভাবে আজ সমস্ত অপরাধের জন্য, সমস্ত পাপের জন্য আমি নিজেকে অপরাধী মনে করছি। সমস্ত কিছু, যা কিছু দুর্ব্যবহার করেছি তোমার প্রতি, সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আজ নিচ্ছি। প্লিজ মানি, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। মনে মনে কল্পনা করুন আপনার সামনে যে মানি এনার্জিগুলো ছিল সেটা একটা কালো ফর্মে ছিল, সেটা ধীরে ধীরে আপনি যখন ক্ষমা চাইছেন, ধীরে ধীরে সেটা একটা হোয়াইট ফর্মে ট্রান্সফার হতে শুরু করছে এবং ধীরে ধীরে সেই মানির যে নেগেটিভ এনার্জি সেটা পিওর হতে শুরু করছে এবং পাওয়ারফুল ব্রাইট হোয়াইট লাইটে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবার মনে মনে বলুন, থ্যাংক ইউ মাই মানি, থ্যাংক ইউ। আমার সমস্ত ভুল, আমার সমস্ত অন্যায়, সমস্ত অপরাধকে ক্ষমা করার জন্য থ্যাংক ইউ মাই মানি। আই এম সরি, আই এম সরি মাই মানি। আমি জীবনে আর কখনো তোমার প্রতি এইরকম ভুল ধারণা পোষণ করব না। প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মনে মনে কল্পনা করুন আপনার সামনে যে মানি এনার্জি ছিল সেটা ধীরে ধীরে ব্রড হতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে। এখন আপনি মানি সম্পর্কে যে নেগেটিভ এনার্জি পোষণ করতেন সেগুলো পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, মুছে গেছে। এখন মানি সম্পর্কে আপনার ভালোবাসা, আপনার ইনটিউশন, আপনার আন্তরিকতা বহুগুণ বেড়ে গেছে, যার জন্য মানিও আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করেছে। এবার কল্পনা করুন চারিদিক থেকে, আনলিমিটেড রাস্তা থেকে আপনার দিকে আনলিমিটেড মানি অ্যাট্রাক্ট হয়ে চলে আসছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে হু হু করে মানি এসে জমা হচ্ছে। আপনি নিজেও ভেবে উঠতে পারছেন না কোথায় থেকে এত টাকা আসছে। ফিল করতে থাকুন, আপনার ফোনে বারবার SMS আসছে। টাকা প্রবেশ করলে যে SMS-টা আসে সেই SMS মিষ্টি সাউন্ড, আর সেই সাউন্ড আপনি যত শুনছেন তত খুশি হয়ে যাচ্ছেন। বিভিন্ন পজিটিভ থট মানি দেবতার আশীর্বাদে আপনার ব্রেনের মধ্যে জেনারেট হতে শুরু করেছে। চোখ বন্ধ করে চারিদিক থেকে মানি এনার্জিকে রিসিভ করতে থাকুন। আপনি ফিল করতে পারবেন আপনার শরীরে একটা হালকা গরম ভাইব্রেশন ক্রিয়েট হতে শুরু করছে। আন্তরিকভাবে খুশির সাথে ধন্যবাদ জানাতে থাকুন। থ্যাংক ইউ মাই মানি, থ্যাংক ইউ আমার কাছে আনলিমিটেডভাবে আসার জন্য। থ্যাংক ইউ মাই মানি, আই লাভ ইউ মাই মানি। এইভাবে সারা জীবন আনলিমিটেড রাস্তা থেকে আনলিমিটেডভাবে দিন রাত আমার দিকে বর্ষিত হতে থাকুন। থ্যাংক ইউ মাই মানি। ফিল করতে থাকুন চারিদিক থেকে, আনলিমিটেড রাস্তা থেকে, আপনার জানা রাস্তা, অজানা রাস্তা, যেখানেই তাকাচ্ছেন সেই দিক থেকেই আপনার জীবনে মানি বর্ষিত হতে শুরু করেছে। আনলিমিটেড মানি, অগণিত মানি আপনার জীবনে ঝড়ের মতো গতিতে আপনার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করেছে। আর আপনার শরীরের প্রত্যেকটা DNA, আপনার শরীরের প্রত্যেকটা নিউরনস, প্রত্যেকটা রক্তবিন্দু, মাংসপেশি ধীরে ধীরে শক্তিশালী মানি ম্যাগনেটে পরিণত হতে শুরু করেছে। এখন আপনি যা কিছু চিন্তাধারা করছেন, যা কিছু ভাবছেন, সব কিছু পজিটিভ। আপনি চাইলেও আর নেগেটিভ কিছু ভাবতে পারছেন না, চাইলেও আপনি আর কোনো নেগেটিভ অ্যাকশন নিতে পারছেন না, কারণ মানি দেবতার আশীর্বাদে আপনার প্রত্যেকটা নিউরনস, প্রত্যেকটা DNA পরিবর্তিত হয়ে গেছে। ফিল করতে থাকুন আপনার ব্যাংক বই বা ব্যাংকের যে পাস বই সেটাতে দেখতে থাকুন। ধীরে ধীরে আপনি আপনার জীবনে যে অ্যামাউন্টটা আশা করেন সেটা চলে এসেছে, মিরাকেলভাবে চলে এসেছে। মানি দেবতার আশীর্বাদে আপনার জীবনে যে স্বপ্ন আপনি পূরণ করতে চান সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য এখন আপনার হয়ে গেছে। এখন আপনার মধ্যে কেমন ফিলিংস হচ্ছে? একটা হালকা গরম ভাইব্রেশন আপনার শরীরের চারদিক দিয়ে ভাইব্রেট করতে শুরু করবে। এই ভাইব্রেশনটাকে
এই এনার্জিটাকে আপনাকে সারাদিন ধরে রাখতে হবে, সারাদিন খুশি থাকতে হবে। রিয়েলি আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করে নেওয়ার পরে যে ফিলিংসটা, সেই ফিলিংসের মধ্যে বিলং করতে হবে। এখন আপনি এই যে কাজটা করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে 1000 গুণ স্পিডে আপনার জন্য কাজ শুরু হয়ে গেছে। আপনার জন্য মানি জেনারেটের রাস্তা তৈরি হতে শুরু হয়ে গিয়েছে। আপনি বিন্দাস থাকুন, আনন্দের সাথে নিজের কাজ করে যান, আর সদা সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাতে থাকুন। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমার জীবনে অপার সুখ সমৃদ্ধি এনে দেওয়ার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমাকে মানি ম্যাগনেট বানাবার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমার হায়ার সেলফে আমাকে সারা দিন বিলং করতে সাহায্য করার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর চারিদিক থেকে আনলিমিটেড রাস্তায় আমার জীবনে মানিকে এনে দেওয়ার জন্য। পুরো ফিলিংস করতে থাকুন এই এনার্জিকে। একটা পাওয়ারফুল ঈষদ উষ্ণ এনার্জি আপনার চারিদিকে ভাইব্রেট করছে, আপনি ফিল করতে পারবেন। এটাই হলো সেই সেলফ, এটাই হলো সেই এনার্জি যেটা আপনার জীবনকে মিরাকেলভাবে পরিবর্তন করে দেবে। পুরো আন্তরিকতার সাথে এই এনার্জিকে ফিল করতে থাকুন। এই এনার্জির মধ্যেই নিজেকে বিলংয়ের মধ্যে রাখুন। এই এনার্জির মধ্যেই নিজে সদা সর্বদা মশগুল থাকুন, ভরে থাকুন। অটোমেটিক্যালি আপনার জীবনের রাস্তা তৈরি হতে শুরু করবে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে পুরো আন্তরিকতার সাথে, পুরো খুশির সাথে ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে আস্তে করে চোখটা খুলুন, হাত দুটোকে রাখ করুন, চোখটা বুলিয়ে নিন। সদা সর্বদা কৃতজ্ঞ থাকা প্র্যাকটিস করুন। সদা সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা কিছু আপনার কাছে আছে তার জন্য ধন্যবাদ জানাতে থাকুন। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমার সুন্দর একটি বাড়ি দেওয়ার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমার সুন্দর একটি পরিবার দেওয়ার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমাকে এই সুন্দর জীবন দেওয়ার জন্য। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর সুন্দর জীবিকা প্রদান করার জন্য। সদা সর্বদা আন্তরিক থাকুন, কৃতজ্ঞ থাকুন। পরমপিতা পরমেশ্বর আরও মন প্রাণ ভরে আপনার জীবনকে ভরে দেবে। মিরাকেল অটোমেটিক্যালি আপনার জীবনে আসতে থাকবে। কোন দিক থেকে কিভাবে মিরাকেল হবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সদা সর্বদা আনন্দে থাকুন, খুশিতে থাকুন। আর এই যে এনার্জিটা এখন আপনি ফিল করছেন, একটা হালকা গরম ভাব, একটা হালকা উষ্ণতা, একটা হালকা তৃপ্তির ভাব, একটা হালকা পাওয়ার এনার্জি, যে আমি কিছু একটা পেয়েছি, এই এনার্জিটাই আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাবে। এই এনার্জিটাকে সারা দিন ধরে রাখার চেষ্টা করুন। যখনই মনে হবে আমার ব্যাটারির চার্জ একটু ডাউন হয়ে যাচ্ছে, সাথে সাথে পজিটিভ কিছু অ্যাফার্মেশন, আই এম এ মানি ম্যাগনেট, চারিদিক থেকে আমার জীবনে অর্থ আসছে, আনলিমিটেড রাস্তা থেকে আমার জীবনে অর্থ আসছে, যে দিকে তাকাই সেদিক থেকেই অর্থ আসছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকটা মুহূর্তে টাকা ভরে ভরে উঠছে। পরমপিতা পরমেশ্বর আমাকে মানি ভাইব্রেশনের আশীর্বাদ করছে। এইরকম পজিটিভ অ্যাফার্মেশন নিজের মনে 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 জপ করতে থাকে। কখনো নিজের এনার্জিকে ডাউন হতে দেবেন না, সদা সর্বদা পজিটিভ থাকুন। অনেকেই মেডিটেশন করাকালীনই হয়তো ভাববেন যে কোনো একটা মনের মধ্যে আইডিয়া এসে গেল পজিটিভ, কারোর ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কোনো টাকা প্রবেশের কোনো মেসেজ প্রবেশ করলো। এইগুলো এইভাবেই মিরাকেল হয় যে কী হলো, এটা আমি করলাম, একটা মেসেজ পেয়ে গেলাম, একটা সুন্দর আইডিয়া এসে গেল, কোনো একজন পজিটিভ নিউজ আমি দেখতে পেলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে, যেটা একটা মানি ইনকামের আইডিয়া চলে এলো। তো আপনার এনার্জিকে যত তাড়াতাড়ি আপনি সেট করতে পারবেন, যত তাড়াতাড়ি হায়ার সেলফের মধ্যে বজায় রাখতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনে পরিবর্তন এসে যাবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। এটাই হলো মানি অ্যাট্রাকশানের সিক্রেট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। কালকে আবার আমরা নতুন কোনো মেডিটেশন নিয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজেদের দিনকে শুরু করব।
এবং অনেক খুশির সাথে অনেক আনন্দের সাথে নিজেদের দিন কাটাবো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। নমস্কার।